জানি না আজকে কপালে কোন দুঃখ আছে কেমন। আমার রসিয়া খাটের উপরে বসিয়া কি রসিয়া বর আমার কষিয়া, এটা তখন ওকে শুনিয়েছিলাম, এখন ঠিক পট। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব খুব ভালো আছি। আজকে সানডে, হ্যাপি সানডে। তোমরা তো জানোই আজকে আমার কথা বলার লোক আছে, সারাদিন বকতে পারবো, আমার খুব খুশি ওই জন্য মনটা। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, আজকে নতুন জিনিস। আমার বর আজকে চিকেন রান্না করছে। মিলেমিশে করি কাজ, হারিয়ে যেতে নাহি লাজ। আমি চিকেনটা নিয়ে এসেছি কালকে সন্ধ্যেবেলা, ও ঘরে বসেছিল, আজকে ও রান্না করছে। আমি অবশ্য করতে বলিনি, নিজে থেকেই করছে রান্না। জানি না আজকে কপালে কোন দুঃখ আছে কেমন রান্না খাবো। আর একটা জিনিস দেখো, আমি বারে বারে ওকে বলছি, তোমরা দেখো এরকম কেউ চিকেনের পিসগুলো চিপতে থাকে, কড়াইয়ের মধ্যে চিপে যাচ্ছে। আমি বলছি সমস্ত ভেঙে যাবে। ও বলে না, আমি যে মাংস রান্না করি তার থেকে নাকি হেভি টেস্টি মাংস আজকে হবে। দেখা যাক কি খাই কি করি। তা আমার মনে হচ্ছে আজকে সানডেটা ভালো কাটবে না, মানে খাওয়ার দিক থেকে। আনন্দ করে বকতে পারবো কিন্তু খেতে পারবো না ভালো মতো, এটাই মনে হচ্ছে। যাই হোক, চলো ভাইয়ের রুমে যাই। ভাই চুপচাপ বসে আছে। আজকে তবু একটু ফেস টু ফেস দেখাতে পারলাম, আমার ভাই মুখটা ঘুরিয়ে নিল না। নাহলে আমার বন্ধুদের দেখলেই আমার ভাই মুখটা ঘুরিয়ে নেয়। মেঘা কাজ করে চলে গেছে, এখন কটা বাজে সেটাও আমি দেখিনি। এই শেষমেশ কিন্তু আমাকে চিকেনটা আমাকেই নামাতে হবে, আমি বুঝতে পারছি। কটা বাজে এখন দেখো, 9:20, পাক্কা 9:20 বাজে। আমি এখনো ছাদে জামা কাপড় মেলতে যাইনি। দিচ্ছি, এই যে আলু এখানে আছে। অ্যাকচুয়ালি আমার খুব টেনশন হচ্ছে গ্যাসের জায়গাটা আজকে ফেলে যেতে। এরকম এই যে আলু, গ্যাসের জায়গাটা ফেলে যেতে আমার টেনশন হচ্ছে, মানে কি হবে না হবে আমি জানি না। আলুগুলো দিয়ে দাও। চাটনি হয়ে গেছে, চাটনি আমি সকালেই করে নিয়েছি, ভাত এখনো হয়নি। আমাদের তো চিকেন হলে কিচ্ছু লাগে না, সেটাও তোমরা সবাই জানো। আলুগুলো দিয়ে নাড়ো, বুঝতে পারবে। চাটনি করেছি, চাটনিটা না কেমন যেন বেশি শক্ত শক্ত হয়ে যায়, এত ঠিক হয়ে যায় না। দেখাচ্ছি তোমাদের, দেখো আমি চাটনিটা আজকে একটু ঝোলা ঝোলা রেখেছি। ও বাবা, বেশিই বোধহয় ঝোলা হয়ে গেছে আমার। থাক, ওকে মিটকেসে রেখে দিলাম, ও একটু নিশ্চিন্ত মানে ঘুমাক, ঘুমিয়ে দেখি শক্ত হয় নাকি। আর এদিকে আমাদের চিকেন রান্না চলছে আজকে। এটা আমার না, এটা ভজরি মান্নার রান্নাঘর হয়ে গেছে আজকে। চলো, আমার অনেক কাজ বাকি আছে, রান্নাটা তো করলেই হবে না, এক্সট্রা কাজ বাকি আছে। এবার আমি যাবো ছাদে, যাবো জামা কাপড় রোদে দেবো, পরে আবার তোমাদের সাথে দেখা করব। হ্যাঁ, আপাতত এখন রাখছি। আমাদের হেসেলের রান্না বান্না কমপ্লিট, লাঞ্চ করব। তার আগে দেখো তোমাদের দেখিনি, এই বাজারগুলো ফ্রিজে ছিল, নামিয়ে রেখেছি। বাজারগুলো ফ্রিজে রাখলে না, নামিয়ে রাখলে অনেকখানি তবু টাটকা থাকে, মানে জলে জলে যেন বাস্কেটে কেমন হয়ে যায়। লঙ্কা শুকোতে দিয়েছি, আর রোদটা দেখো কি ভালো লাগছে না। আমি কতবার করে তোমাদের বলি না, রোদটা ভাল লাগছে, রোদটা ভাল লাগছে। আর কিছু নেই পরেই বলবো বাবা কি রোদ উঠেছে, কি বিরক্ত লাগছে, তাই না? সত্যি মানুষ কিছুতেই সুখী না। এই দেখো লাঞ্চের এখানে চলে এসেছি, দুটো গামলায় মাংস কালারটা বেশ ভালোই হয়েছে, তবে শেষে আমাকেই হাত দিতে হয়েছিল। তারপরে পাঁপড় ভেজেছি। চাটনিটা কিন্তু আমার ঘন হলো না, কেন জানি না। আমার তো চিকেনের কালারটা ভালোই লাগছে, জানি না খেতে কেমন হবে। আর একটু ভাত আছে এখানে কালকের, ঝটপট এবার লাঞ্চ করে নিই। লাল লাল ঝোল হয়েছে বেশ, তবে শেষে কিন্তু টেস্ট আমি করেছি। আর গরম মশলা ধনেপাতা সমস্ত আমিই দিয়েছি, নামিয়েছিও আমি। ওই যে বললাম না, সবে মিলে করি কাজ, হারিয়ে দিতে নাহি লাজ। ঝটপট এবার লাঞ্চ করে নিই। রোজকার অভ্যেসের মতন লাঞ্চের পরে আমি ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো একটু উল্টে দিয়ে যাব। তো ওরা নিচে আছে, ভাই শুয়ে পড়েছে, আর আমার বর ল্যাপটপে কাজ করছে একদিকে, টিভি চলছে একদিকে। একটু পরে ও বেরোবে, আবার দরকার আছে। তা আমি একলাই ছাদে এসেছি। আমার এই বারবার ছাদে ওঠার সাথে আমাদের বাড়িতে কেউ হয় না, আমার খুব ভালো লাগে বলে আমি আসি। আর এই যে হাইনেক সোয়েটারটা পরে আছি না, এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া। এটা পরে আমার এত আরাম হয় না জানো। যখন ওপেন করেছিলাম তখন না মনে হচ্ছিল কি যে কি পাতলা কেমন, কিন্তু এটা বেশ ভালো গরম হয়। আমি সারাদিন এটা পরে থাকি। এমনি আমি একটু শীত কাতুরে আছি, আর যেহেতু গলাটা ঢাকা, আমার এটাতে না খুব আরাম হয়। তো জামা কাপড়গুলো উল্টে দিচ্ছি, যেগুলো একটু ভেজা ভেজা আছে উল্টে দিচ্ছি, কারণ আমি 4টে নাগাদ আবার ছাদে আসবো। তো এখন তো প্রায় বোধহয় 2:30 বাজতে চায়, নাকি বেজে গেছে জানি না। একটু উল্টে দিলে একবারে কটকটে করে শুকিয়ে যাবে, ওই জন্য। আর একটু ভালো মতো না শুকালে ভালো লাগে না।
ওই জন্য উল্টে পাল্টে দিয়ে নিচে চলে যাব। নিচে গিয়ে আমিও একটু শোবো, কারণ ও বেরোবার আগে বা চা খাবে, ওকে চা করে দেবো। তাই জন্য দেখছি আর ভাবছি কোনটা উল্টানো যায়, কি করি। আর এই ফ্ল্যাটটা দেখো অনেকটা হয়ে গেছে, ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি দেখলাম আমার ফ্রন্ট ক্যামেরায় যখন আমাকে দেখতে পেলে ছাদে একটু আগে, ওটা কেমন মনে হচ্ছে না মেঘ হয়েছে, কিন্তু মানে সেকেন্ডের মধ্যে যখন ব্যাক ক্যামেরা করেছি দেখো আমার ব্যাক ক্যামেরাতে কি পরিষ্কার আসছে। ফ্ল্যাটটা তোমাদের একটু দেখালাম, অনেকখানি হয়ে গেছে। যেগুলো শাটার দেওয়া ওগুলোর ফ্লোরটাও হয়ে গেছে, মার্বেল বসানো হয়ে গেছে। তো ছাদের চারিদিকে একটু ঘুরে আমি শুয়ে পড়বো। আমার আরেকটা ব্যাপার আছে জানো, আমি যদি রোদে বেশিক্ষণ থাকি না, মানে শীতকালে, গরমকালে তো রোদে আর থাকি না, রোদে ছাদেও আসি না। ছাদ পড়ে থাকবে নিজের মতন, একলা করে দেবো ছাদকে, আবার ছাদ আমার একাকিত্বে ভুগবে গরমকালে। এখন খুব ছাদে আসছি, ছাদের খুব মানে ভালোবাসা উঠলে উঠছে আমার ছাদের প্রতি। তো জানো যে আমি বেশিক্ষণ যখন রোদে থাকি, যেটা বলছিলাম, আমার কি হয় জানো, আমার না মানে কি ঘুম চলে আসে। মানে এবার ছাদের থেকে গিয়ে না আমার মনে হবে আমি কতক্ষণে শুয়ে পড়বো। আর আজকে কত জামা কাপড় মেশিনে দিয়েছিলাম দেখো, ওয়াশিং মেশিন ভোরে, সানডেতে জামা কাপড়টা বেশি কাচা হয়। আর কত দেরিতেও দিয়েছি। সকালে বলছিলাম না যে আমার গ্যাসের জায়গা ছেড়ে আসতে পারছিলাম না, কি ভালো লাগে আমার ছাদ ভর্তি এরকম। গুড ইভিনিং বন্ধুরা, এখন 6:30 বেজে গেছে, বসে আছি সেই ছাদে কথা হয়েছিল, তারপর আর কথা হয়নি, মানে কথা বলার পজিশনে আমি ছিলাম না। বললাম তখন রোদে থাকলে আমার কেমন ঘুম ঘুম পায়, এসে শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি। আর ভাইয়ের রুমে শুয়েছিলাম, ও টিভি চালিয়ে রেখেছিল, অত জোরে টিভি আর ল্যাপটপ আমার। আর আমার কেউ সামনে থাকলে খালি মুখ দিয়ে কথা আসে, মুখ দিয়ে কথা আসে, কিছু না কিছু কথা আসে। তারা দেখলাম কাজ করছে ল্যাপটপে, ডিস্টার্ব করবো, আমি এই যে ভাইয়ের কম্বলটা গায়ে চাপিয়ে বসে আছি এখন। তারপরে আমাকে চা করে দিতে হয়নি, ও কফি করেছিল। কফিটা আমার বর ভীষণ ভালো করে, সত্যি করে বলছি, খুব ভালো করে। আর তোমাদের তো কিরকম খেলাম সেটাও বলা হয়নি ছাদের থেকে, তখন সবকিছু বলতেই এসছি, আর ভিডিওটা এন্ড করবো। তারপরে কফি করে ডাকলো, তো ভাই ঘুমাচ্ছিল, তখন আমিও ঘুমাচ্ছিলাম। তা আমাকে তো দরজা দিতে যেতে হবে। আমরা দুজনে কফি খেলাম, ভাইয়েরটা টিপটে রাখা ছিল, ও উঠে খেয়েছে। তারপরে আর শুইনি, উঠে সন্ধে টন্ধে দিলাম, এখন বসে আছি। আসবে 8টা 8:30 সময় আসবে। আজকে আমার রুটি করাও নেই, আমাকে বললো আসার সময় আমি রুটি করে নিয়ে আসবো। বললো আজকে যখন গ্যাসে হাতই দাওনি আর দিতে হবে না। আর হ্যাঁ, মাংসটা খুব ভালো হয়েছিল, চিকেনটা শেষে আমি একটু হাত লাগিয়েছিলাম, সেটা তো বললামই, সত্যি করে ভালো হয়েছিল। আমার ভয়টা মানে কেটে গেছে যে এখন বাবা কিরকম না কিরকম হবে। আর আমার চিকেন ভীষণ ভালো লাগে। আজকে আমার রবিবারটাই বোধহয় মাঠে মারা গেল, তা না, মানে আজকে আমি ছুটি কাটালাম, খুব ভালো খেলাম। রাত্রে রুটি করতে হবে না, আজকে আমার ছুটি, রুটি নিয়ে আসবে বললো, ওই জন্য আজকে আটাও মাখিনি, বসে আছি। মানে সেই গানটা আমার মনে পড়ছে, যে একটা গান হয় না, আমি থাম্বনেলে দিয়েছি গানটা, আমার হঠাৎ মনে পড়েছিল বলেই থাম্বনেলে ওটা দিয়েছি। কি একটা গান আছে না, বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া কি একখান গান বানাইছে। আর আজকে আমি বলবো কি, বর আমার রসিয়া রান্নাঘরে কষিয়া কি সুন্দর মাংস বানাইছে না চিকেন বানাইছে দিয়েছি। হঠাৎ করে আমার এই গানটা মনে হলো, আমার এক একটা জিনিসটা মাথার মধ্যে ক্লিক করে খেলে যায়, ওই জন্য ওটা থাম্বনেল দিলাম। এই গানটা ওকে করে শুনিয়েছি, দেখো এই গানটার প্যারোডি বের করলাম, আমার বন্ধু আমার রসিয়া বর আমার কষিয়া, এটা তখন ওকে শুনিয়েছিলাম, এখন ঠিক পট করে মনে পড়ছে না, তখন বললাম এটাই থাম্বনেল দেবো। যাই হোক, সানডেটা দারুণ ভালো কাটলো, মন ভরে ঘুমালাম, পেট ভরে খেলাম, খুব মজা করলাম। তবে কোনো সানডেতে এত বেরোয় না, সকালে একবার বেরোতে হলো, বিকেলবেলা একবার বেরোতে হলো, সন্ধ্যা 8টা 8:30 আগেই বোধহয় চলে আসবে, দেখি একটা ফোন তো করবেই আসার আগে। খুব ভালো কাটালাম, সানডে এনজয় করলাম, ভিডিওটা এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। টাটা।